গুড মর্নিং ফ্রেন্ডস। আমার গোপালকে দেখিয়েই দিনের শুরু। গোপাল উঠেছেন সোমবার, সপ্তাহের প্রথম দিন, সপ্তাহের শুরু। আজকে এনেছে রাজার রাবড়ি, একবারে খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। গণেশটা আমার আনা হয়নি আজকে, আজকে আমার ফুল নেই। এই যে বাইরে সুন্দর সকাল, গাছ থেকে আমার জলগুলো ভরে নিচ্ছি। এখানে অল্প কটাই বোতল আছে, যত কটা লাগে। আবার ফ্রিজেও ভরা আছে জল। ঠাকুরের বলে নাকি গোপালের একটু অল্প করেছি, বাবার চাটা দিতে পারবো না, কারণ ফ্লাক্সটা ওই বাড়িতে রয়েছে, আমার বাপের বাড়িতে। আর এখানে আমার জল খাবার হচ্ছে। চাটায় গেছি, সমু ঘুমোচ্ছে, কালকে রাত্রে বমি করে। সমু ওঠেনি এখনো, তাই আজকে আমি একা একাই চাটা খাচ্ছি। এখানে আমার এই ঘরের পুজো হয়ে গেছে। সমস্যা একটাই, কালকে আমার ফুল আনা হয়নি। এই আজকে সোমবার, বাবার মাথায় একটু বেলপাতা আমি দিতে পারিনি। ছেলেটা ঘুমোচ্ছে, ছেলেটার একটু শরীরটা খারাপ। আর এদিকে হয়েছে আমার এই একটা হার, এই হারটা আমার খুব প্রিয়। তো যারা দেখছো তারা এটাকে দেখলেই বুঝতে পারবে যে এটা সম্পূর্ণ এটা সোনারি। এটা অনেকদিন আগের আমার কেনা, দেখাতে পাচ্ছি না ঠিক করে। যাই হোক, তো এটা দেখো, এটা সোনারি হার, কিন্তু এটা সেনকো গোল্ডেন ডায়মন্ডস লেক মার্কেট থেকে বহু বছর আগেই কিনেছিলাম। কিন্তু যে কোনো কারণেই হোক, এইটা রাখার জন্যই হোক কিংবা এটা ভেঙে গেছে। তো এই যে শেলটা, এটাকে কিভাবে এটাকে আটকাবো? এটা তো দোকানে এখন দিলে তো এটা ওরা অন্যরকমভাবে মজুরি দিয়ে ওটাকে বানাতে হবে, কিন্তু এটাকে আটকানো যায়? তো মনটা আমার কালকে থেকে খুবই খারাপ। কি করে ভাঙলো এটা আমি ঠিক বুঝতেও পারছি না। এই ক্রিমটা আমি কিনেছি মিশো থেকে। তো এই ক্রিমটা দিয়ে আমি বলছে যে স্মুথেন্স অ্যান্ড হাইড্রেট অ্যান্ড লাইটেন স্কিনস। ঠিক আছে, তো দেখি ইউজ করে। স্কিনটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, এই ক্রিমটা কেমন হতে পারে। নতুনই আছে, এখনো খোলা হয়নি। খুলবো এটাকে। এখানে বসিয়েছি ভাত। তো জানি না কেন কালকে রাত্রে আমাকে অনেকটা ভাত ফেলে দিতে হয়েছে, তাই জন্য আজকে আমি একদম অল্প ভাত বসিয়েছি, একদমই অল্প ভাত বসিয়েছি। এবার দেখি কি রান্না করব। আর এখানে একটুখানি পোস্ত বাটবো। এবার পোস্তটা দিয়ে কি করব সেটা দেখছি, কারণ কালকে মাটন খেয়েছি, তো আজকে আমার শরীরটা একদম রিচ খাবার চাইছে। আলুটাকে, যে আলু যেগুলো সিদ্ধ করেছি তার খোসাটাকেই নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন, কালো জিরে, পোস্ত দিয়ে এইরকম করে টাইট করে করে একটা একটা মানে খুব যে মাখাটা যে সব মানে খুব যে ইয়ে হবে তা না, এরকম 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 করে দিয়ে কড়াইয়ে দিয়ে দিই। টেস্টি হয় খেয়ে, কখনো ইচ্ছে হলে খেতে পারেন। সবসময় যে আমাদের আলু ভাজাই খেতে হবে তার তো কোনো মানেই না। রাজার চা আর ব্রেকফাস্ট খুব অল্পই খায়, ছিল বাবার খাবার যথারীতি ওই সিদ্ধ পোস্ত, দুপুরের টিফিনে ফল, আর বিকেলের টিফিনে আটার পাস্তা, জল। আর আমাদের এখানে হয়েছে ভাত, পোস্ত, ডাল, আলু ভাতে, আর ওই যে বললাম পোস্তর বড়ার ওই আলু খোসা ভাজা, লেবু আছে, আর এটা হচ্ছে পাস্তা, আর একটু উচ্ছে ভাজছি। এই ছিল আমাদের আজ সকালের আর দুপুরের। লিফট থেকে নামছি, দেখে এখন আমি যাবো, কাজটা সারি। সানগ্লাস নিয়ে নিয়েছি হাতে। আমাদের গণেশ